কোনো প্ল্যান ছাড়া হুট করে কিভাবে বাংলাদেশ চলে আসলাম চলেন সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশে আসার পর থেকে আমার গলার অবস্থা একদমই খারাপ, ঠান্ডা লেগে, তো অ্যাভয়েড মাই ভয়েস। আমার ফ্লাইট যেহেতু সকাল টাইমে ছিল তো সেহেরিটা আগেই খেয়ে নিচ্ছিলাম, দেন রেডি হয়ে নিলাম আসলে ওর জন্য প্লাস আমার বাসাটার জন্য। অনেক বেশি খারাপ লাগতেছিল যেহেতু বাসাটার প্রত্যেকটা জিনিস আমার হাতে গুছানো। পরে মামার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম মামার বাসার সামনেই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এর জন্য আমি চলে এসেছি কিনা। না, আমার ভিসার মেয়াদ ছিল, আমি ভিসার মেয়াদ যাওয়ার পরে আবারও বাড়াতে পারতাম, কারণ অনেকের সাথে এমনটাই হয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে সাথে সাথে চলে আসা লাগছে, বাড়ানো যায়নি। কিন্তু আমার সাথে এমনটা হয়নি। আমার আসার মেইন রিজনই ছিল আম্মু। 6 মান্থ আমার জন্য অনেক বেশি ছিল, কারণ আমি কখনোই এতদিন আম্মুকে ছাড়া থাকিনি। আবার অন্যদিক থেকে আমার হাজবেন্ডের জন্য 6 মান্থ অনেক কম ছিল। আসলে কি করব বুঝি না, সবার জন্যই খারাপ লাগে, আল্লাহ এমন মন কেন দিল বুঝি না। আবার একদমই এমন না যে ওই দিনই টিকিট কেটে চলে আসছি, আমার টিকিট আগেই কাটা ছিল এই তারিখই, বাট আমি যে এই তারিখে আসবো এটা আমার জানা ছিল না। 2-1 দিন আগেই প্ল্যান করি যে না আমি চলে যাব, আমার আর ভালো লাগতেছে না, দেন চলে আসলাম। আসলে আমার আর আমার জামাইয়ের মন এমনই, যখন যা মন চায় সেইটাই করি। যাওয়ারও কোনো ঠিক নেই, আবার আসারও কোনো ঠিক নেই। এবার তো আমি বেশিই থেকেছি, আগের বার যখন গিয়েছিলাম আমি 2 বছরের ভিসায় গিয়ে 2 মাস থেকে এসেছি মাত্র। সেটাই ছিল সবার সাথে ঈদ করবো, আর আম্মু বারবারই বলতেছিল চলে আয় চলে আয়। সবকিছু শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে উঠছিলাম। আসলে এই টাইমটা অনেক বেশি খারাপও লাগছিল, আবার অনেক খুশিও লাগছিল। আসলে আমার জামাইকে আমি কখনোই এতটা ইমোশনাল হতে দেখিনি ও যাওয়ার টাইমে বা আমি আসার টাইমে, বাট আজকে ও অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিল। ও প্রকাশ না করলেও আমি বুঝতে পেরেছিলাম একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা কত কিছুই না ত্যাগ করি জীবনে। বিমানে ওঠার কিছুক্ষণ পরেই খাবার দিয়েছিল, যেহেতু রোজা ছিলাম তাই কিছুই খাইনি। এই তো চলে আসলাম বাংলাদেশে। বিমানে অনেক বেশি ঘুমিয়েছি, যার কারণে কোনো ভিডিও ফুটেজই নিতে পারিনি তেমন। ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার পরে অনেকেই কমেন্ট করতেছেন আমাদের কাপল ভিডিও অনেক বেশি মিস করবেন, তো সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আমার প্লাস আমাদের কাপল ভিডিওগুলো খুব দ্রুতই আবার দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।